ব্ল্যাক হ্যাট স্পেশাল এডিশন প্রো প্লাস গ্যাজেটের আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি আমাদের এই ব্ল্যাক হ্যাট গ্যাজেটটা আপনার বাসার যে ওয়াইফাই রাউটার আছে এই রাউটারের সাথে কানেক্টেড করবেন এবং কিভাবে ওই আপনার বাসার যে রাউটার আছে ওই রাউটার থেকে কিভাবে আপনি আমাদের এই ডিভাইসটাকে কন্ট্রোল করবেন। তো এখন আমাদের এই ডিভাইসটা কন্ট্রোল করতে গেলে আমাদের এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক হ্যাটের যে ওয়াইফাই সিগন্যাল আছে এইটার সাথে কানেক্টেড থেকে কিন্তু কন্ট্রোল করতে হচ্ছে। এছাড়া আমরা যদি অন্য কোনো রাউটারের সাথে কানেক্টেড হয়ে এটাকে কন্ট্রোল করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা পারবো না। তো আমরা অন্য রাউটার থেকে আমাদের এটা কন্ট্রোল করতে গেলে আমাদের যে কাজটি করতে হবে, আমরা আমাদের এখান থেকে যেই রাউটারের সাথে আমাদের এই ডিভাইসটাকে কানেক্ট করব ওই রাউটারটাকে সিলেক্ট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ওই রাউটার আমরা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে এখন এই যে রাউটারটা আমি সিলেক্ট করলাম এই রাউটারের পাসওয়ার্ড যদি আমি এখানে দেই তাহলে এই যে ক্লায়েন্ট পাসওয়ার্ড এই অপশনটাতে গিয়ে ওই রাউটারের পাসওয়ার্ড দিয়ে যদি আমি কানেক্টে ক্লিক করি তখন আমাদের এই যে ব্ল্যাক হ্যাট ডিভাইসটা আছে এই ডিভাইসটা ওই রাউটারের সাথে কানেক্টেড হয়ে যাবে এবং আমরা ওই রাউটার থেকেই আমাদের এই ব্ল্যাক হ্যাট ডিভাইসটাকে কন্ট্রোল করতে পারবো বা অ্যাডমিন প্যানেলটা অ্যাক্সেস করতে পারবো। তো আমি জাস্ট কানেক্টে ক্লিক করলাম। তো কানেক্টে ক্লিক করার পরে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করলেই দেখবেন যে অটোমেটিক্যালি আমাদের এই ডিভাইসটা আপনার ওই যে রাউটারটা আছে ওই রাউটারের সাথে কানেক্টেড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের এইটার সিগন্যালটা চলে গেছে। আবার নতুন করে যখন সিগন্যাল আসবে তখন আপনি বুঝতে পারবেন যে আমাদের এই যে ডিভাইসটা ওই রাউটারের সাথে কানেক্টেড হয়ে গেছে। তো এখন আমরা কিভাবে বুঝবো বা কিভাবে আমরা ওই রাউটার থেকে কন্ট্রোল করব। তো এই যে দেখতে পাচ্ছেন এই রাউটারের সাথে কিন্তু আমাদের ব্ল্যাক হ্যাট ডিভাইসটা কানেক্টেড করেছি। তো এখন কানেক্টেড করার পরে আমরা এই যে রাউটারটা আছে এটার অ্যাডমিন প্যানেলে চলে যাব আমাদের ব্ল্যাক হ্যাটের আইপি অ্যাড্রেসটা জানার জন্য। তো ব্ল্যাক হ্যাটের আইপি অ্যাড্রেসটা জানার জন্য আমরা রাউটারের যে অ্যাডমিন প্যানেল আছে ওই অ্যাডমিন প্যানেলে এখন চলে যাব 0.1 এটা হচ্ছে রাউটারের ডিফল্ট আইপি অ্যাড্রেস। তো আমরা যখন এটার সাথে কানেক্টেড হব এই যে দেখতে পাচ্ছেন আমি রাউটারের অ্যাডমিন প্যানেলে লগ ইন করলাম। তো লগ ইন করার পরে আমরা আমাদের এই ডিভাইস এই রাউটারের ভিতরে কতগুলো ডিভাইস কানেক্টেড আছে সবগুলো ডিভাইসের লিস্ট কিন্তু আমরা দেখতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই যে এখন এই যে লিস্ট আকারে এই যে ক্লায়েন্টের এখানে যদি যাই আমরা ক্লায়েন্টের এখানে যদি যাই এখানে আমরা প্রত্যেকটা ডিভাইস আমাদের ওই যে রাউটারের যে ম্যাক অ্যাড্রেস ছিল আমাদের যে ব্ল্যাক হ্যাটের সেই ম্যাক অ্যাড্রেসটা কিন্তু লাস্টে এই যে DDAB ছিল। এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার ওই ব্ল্যাক হ্যাটের ম্যাক অ্যাড্রেস। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ব্ল্যাক হ্যাটের ম্যাক অ্যাড্রেসটা এখানে দেখাচ্ছে এবং এই ডিভাইসটা এখানে কানেক্টেড দেখাচ্ছে। এখন এই যে একটা আইপি অ্যাড্রেস আমরা পেলাম তো এই আইপি অ্যাড্রেসটা কপি করেই আমরা কিন্তু এখন দেখেন ব্ল্যাক হ্যাটের সাথে কানেক্টেড নাই, আমরা কিন্তু আমাদের রাউটারের সাথে কানেক্টেড আছি। তো এখন এই রাউটার থেকে কিন্তু এখন আমরা ব্ল্যাক হ্যাটটাকে কন্ট্রোল করতে পারবো। কিভাবে? আমরা যদি এখন এই যে সেকশনটাতে যাই গিয়ে আইপি অ্যাড্রেস টাইপ করলাম, ইন্টার করলাম। আমি জাস্ট এটাকে কেটে এবার নতুন করে আইপিটা দিয়ে আমি এখন ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করলেই এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ব্ল্যাক হ্যাটের অ্যাডমিন প্যানেল এখানে চলে আসছে। আমরা এইখান থেকে আমরা কিন্তু এখন ব্ল্যাক হ্যাটের সাথে কানেক্টেড নাই, আমরা আমাদের রাউটারের সাথে কানেক্টেড আছি। তো রাউটার থেকে কিন্তু আমরা আমাদের যে ব্ল্যাক হ্যাট ডিভাইসটাকে কন্ট্রোল করতে পারবো এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে। তো এভাবেই আপনারা মূলত এই ব্ল্যাক হ্যাট ডিভাইসটাকে অন্য রাউটারের সাথে কানেক্টেড করে দূর থেকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।